আসসালামু আলাইকুম, তাসনিয়া ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা ভিডিও। সাত সকালে উঠে চিতল পিঠা বানাতে বসলাম। এই যে খোলা মাটির চুলা লাকড়ি দিয়ে চিতল পিঠা, গ্রামের বাড়িতে বেশিরভাগ সময়ে শীতকালে এই পিঠাটাই তৈরি করা হয়। আর এটা অনেক মজাদার একটা পিঠা। এটা আমাদের গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের ভাজি, মাংসের ঝোল এসবের সাথেই খাওয়া হয়। আর হাঁসের মাংস, মুরগির মাংস এগুলো হলে তো কথাই নেই। তো যে যেভাবে পারে ওভাবেই সার্ভ করে, যে যেভাবে খেতে পছন্দ করে। বিভিন্ন ডিস্ট্রিক্টে ভর্তা দিয়েও খায়। আর দুপুরে হাঁসটা রান্না করা হবে। এটা হচ্ছে চীনা হাঁস, পালিত হাঁস, যদিও আমরা কিনে নিছি। এই যে অনেক সুন্দর, অনেক বড় হাঁসটা। এটা রান্না করব এখন। কাটবো, পরিষ্কার করব, তবে কাটা পরিষ্কার করা অনেক কষ্টের। আমাদের রাস্তার পাশে বাড়ি, এই জন্য গাড়ির শব্দ সবসময় বেশি থাকে। আজকেও সেম অবস্থা। এডিট করার জন্য কোনো শান্ত প্লেস খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়িতে। মেইন রোডের সাথে বাড়ি হলে যাওয়া হয় আর কি। আর এই তো কাটা বাছা শেষ, এখন রান্নার পালা। কে কীভাবে রান্না করে জানি না, আমরা আমাদের মতোই করি রান্না করি। সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই অ্যাড করা হয়েছে, শুকনো মশলা আর এখানে পেঁয়াজ বাটা কষিয়ে তারপরে রান্না করা হবে। মশলা কষানোটা তো সবাই জানে, যে যার যার মতো করে রান্না করে। এখানে শীতকালে হাঁস খাবো না তা কী করে হয়। সবসময় শীতের সময় আমরা হাঁসের মাংস খেয়ে থাকি, কারণ শীত সময়ে হাঁসের মাংসটা খুবই টেস্ট হয়। সেজন্য আমরা হাঁসের মাংসটা বেশিরভাগ সময় শীতের সময়ে খাই। এখন তেল চর্বি ভালো থাকে। শীতে যে কোনো পশু পাখি শীতের দিনে মজা হয়, আবার খেলে ওই ধরনের খারাপ লাগে না, শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় ঠান্ডার কারণে। এই মশলা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেওয়া হবে। আর যে যেভাবে করুক না কেন, এই সময়ের হাঁসের মাংসটা অনেক মজা হয়। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ ধরেই কষাবো। আর আমাদের মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে কষানো মশলার মধ্যে। আসলে অনেক ঠান্ডা গ্রামে, আমার কাশি আরও বেড়ে যায়। আর শরীরে একটু ভালো লাগলে ভিডিওটা এডিট করি আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি, যদিও একটু দেরি হয়ে যায়, 1-2 দিন লেট হয়ে যায় এই আর কি। তো এই হাঁসটা রান্না করার পরে এই প্রেশার কুকারের এই অবস্থা। আসলে পরে আর পাতিল থেকে আবার যে কষানো হয়েছে ওটার ভিডিও করা হয় নাই, কারণ গ্রামের বাড়িতে একদিক থেকে আসলে আরেক দিক দিকে হয়ে যায়। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমি খেতে বসলাম। আমি নিচে পিছনের অংশটা, গিলা, কলিজা, চামড়া, আমার কাছে এই ধরনের খাবারগুলোই ভালো লাগে হাঁস মুরগির। তো সেই জন্য আমি এটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। বিশেষ করবেন না, অনেক মজা হয়েছে। আর আমার বোন রান্না করছিল, আমি না। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আসলে গ্রামে আসলে গ্রামের মাটির চুলায় রান্না, খাওয়া দাওয়া এগুলো অন্যরকম মজা হয়। যেভাবে রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে। যদি এখন কারেন্ট আসার পরে অনেক বেশি ফ্রিজের কারণে মাছ ওভাবে টাটকা পাওয়া যায় না সাগর থেকে। আর ফ্রিজে না রেখে কোনো উপায়ও নেই, কারণ আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই, আমরা একা একা মহিলারাই সব কিছু করি। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।